যে কোন কোন এক কবরস্থানের ভিতরে একটা মৃত ব্যক্তি নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই দৃশ্য যদি আমাকে আপনাকে আল্লাহ দেখায়, সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। কি দেখলাম রে? জীবনে অনেক মানুষ দেখেছে, কিন্তু মৃত ব্যক্তি কেমন করে নামাজ পড়ে এই দৃশ্য কোনোদিন দেখছেন আপনারা? জোরে কোন? আল্লাহ দেখাইতে পারে কি পারে না? ইতিমধ্যে বাজান যখন হুজুর দেখছে যে কোন কোনিয়া নাকি, হ্যাঁ, কোন কোনিয়া কবরস্থানের ভিতরে একটা মৃত ব্যক্তি নামাজ পড়তেছে, এই দৃশ্য দেখে সুবহানাল্লাহ বলছে। কবরওয়ালা ডাক দাও, কয় মালিক আমার জবান খুলে দাও, আমি একটু আল্লাহর ওলির সাথে কথা বলতে চাই। যারা আল্লাহর ওলি তাদেরকে তো দেখায় নাকি, যাতে কাশফ হলা। আর আমি আপনি নামাজ পড়ি না, দেখাবে? যেরকম ইতিমধ্যে বাজান যখন এই দৃশ্য দেখছে, আল্লাহ ওই গোলাম কবরওয়ালা ডাক দাও, আল্লাহ একটু কথা বলার সুযোগ দাও, আল্লাহর ওলির সাথে কথা বলতে চাই। আল্লাহ ডাক দাও, ঠিক আছে তোমার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। যখন অনুমতি দিলেন, কবর থেকে ডাক দাও, আল্লাহর ওলি এই যে আমি কবরের মধ্যে নামাজ পড়ছি, এই দৃশ্য দেখে তুমি সুবহানাল্লাহ বলছো, ওই সুবহানাল্লাহ আমাকে দাও। আল্লাহর ওলি অবাক হয়ে গেছে, ডাক দাও, ভাই সুবহানাল্লাহ পরে দিব, আগে বলো তুমি কোন কোন এক কবরস্থানে কত দিন ধরে নামাজ পড়ো, এই কথা বলতে হবে। কবরওয়ালা ডাক দাও, আল্লাহর ওলি একদিন নয়, 2 দিন নয়, 450 বছর ধরে কবরের মধ্যে নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। 450 বছর কম? আমার আপনার হায়াত আছে? ইতিমধ্যে ডাক দাও বলতেছে, ভাই আপনি 450 বছর ধরে কবরের মধ্যে নামাজ পড়ছেন, আপনি রুকুর ভিতরে বলছেন সুবহান রাব্বিয়াল আযীম। হ্যাঁ, ভালো করে শুনে একটু মস্ক করে দিতেছি, এগুলো বলে না মানুষ, তার নামাজে হবে না। কত বলেন ঠিক কিনা? আমার সাথে বলেন, রুকুর ভিতরে কি বলছে? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদার ভিতরে বলছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কেউ 3 বার, 5 বার, 7 বার পড়ি না আমরা? বলতেছে আমি একবার সুবহানাল্লাহ পড়ছি, তাই আপনি নিতে চাইতেছেন। আপনি 450 বছর আপনি নামাজ পড়ছেন, কতই না তাসবিহ পড়ছেন, আর আমি একবার তাসবিহ পড়ছি, তাই আপনি নিতে চাইতেছেন। কারণ বুঝতে পারলাম না। কবরওয়ালা ডাক দাও, আল্লাহর ওলি আমি যদি আজীবন কবরের মধ্যে নামাজ পড়ি, একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষ যখন মারা যায়, তারা আমলের দরজা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কি? আমি মিথ্যা কথা বলতেছি? কত মারাই গেছে, আর আমল কি করবে নাকি বাজান? ইতিমধ্যে ডাক দাও, কয় ভাই তুমি এই নামাজ কেমন করে পাইলে? ডাকদা বলতেছে, আমি যখন দুনিয়াতে ছিলাম সবচাইতে নামাজকে বেশি মহব্বত করেছি, ভালোবেসেছি। আর আল্লাহকে বলতাম, মালিক দুনিয়াতে থাকার জায়গা না, আল্লাহ আমি যখন মারা যাব, আমি যেন কবরের ভিতরে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এই দোয়াটা কবুল করে নাও। সূরা সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফেরত দিতে পারে না? জোরে কোন? ইতিমধ্যে যখন এই কথা বলছে, হঠাৎ করিয়া বাজান আমি আপনাকে বলতে চাই, নামাজ পড়া ভালো না খারাপ? জোরে কোন? নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আমার আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, কয় ওয়াক্ত নামাজ দিছিলেন প্রথমে? জোরে কোন? 50 ওয়াক্ত নামাজ। কমাইতে কমাইতে কয় ওয়াক্ত আনছে? তাহলে কয়বার গেছে জানেন? এটা হিসাব আছে? 9 বার গেছে, তাই না? দেখছেন যুবক ভাই বলছে 9 বার গেছে। একটা লোকের কাছে 9 বার যদি যান, নিজের কাছে খারাপ লাগবে না? হাবা যান 3 বার গেলে নিজের কাছে কেমন জানে লাগে। মুসা নবী খালি বারবার বলছে, আপনার উম্মতরা কিন্তু পড়বে না। লাস্ট 9 বার যখন গেছে, আর একবার যাইতে বলছে। মুসা নবী ডাক দাকে 5 ওয়াক্ত নামাজও পড়বে না, পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ। যখন আবার রওনা হবে, আল্লাহ ডাক দাও, হাবিব আর আসার দরকার নাই, 9 বার আইছো আমার কাছে, আর আসার দরকার নাই। তোমার উম্মতদেরকে জানায় দাও, তোমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে আসিয়া যদি আদায় করে, আমি আল্লাহ খুশি হইয়া 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সব আমল নামাই দিয়ে দিলেন। ইনশাআল্লাহ আছে না নাই? আমি আপনাকে বলতে চাই, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট টাইম লাগবে? 10-12 মিনিট। ধর এক
এক এক ওয়াক্ত 10 মিনিট করে ধরেন, ধরেন 5 ওয়াক্ত নামাজে 50 মিনিট ধরেন, 1 ঘন্টায় ধরে নেন। আমার আল্লাহ ডাক দোকা হাবিব, তোমার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা সময় দিতে পারে, আমি আল্লাহ খুশি হয়ে 1 ঘন্টার বিনিময়ে 24 ঘন্টার সব আমল নামায় দিয়ে দিব। কোন মানুষ দিবে? হ্যাঁ, আমি আপনাদের বলতে চাই যে কেউ যদি কূপের ভিতরে 5 বেলা গোসল করে সাবান দিয়া, তার গায়ে কোনো ময়লা থাকে, যেরকম চাটা শোনাই না, চা জীবনে খুব খেয়েছে অশোন আগে কি ওদিকে তাল গেলে আবার কিন্তু আইলা যাবো আমি, এই তাকায় থাকেন আলেমের চেহারা দিকে তাকাইলে আল্লাহ তাআলা সগীরা কবিরা গুনাহ মাফ করে। আলেমের চেহারাতে তাকাইলে রাসূল বলেছেন সেজন্য আমার দিকে তাকা আছে। সুবহানাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, চাটা পরে খান। কি জানি কইলাম দেখেন, মনেই নেই। হ্যাঁ, কেউ যদি কূপের ভিতরে 5 বেলা গোসল করে, তাহলে সাবান দিয়া তার গায়ে কোনো ময়লা থাকে? আমার আল্লাহ বলে, বান্দা তুমি যদি 5 ওয়াক্ত নামাজের আগে সুন্দর করিয়া ওযু করিয়া নামাজ পড়ো, যেরকম কূপের ভিতরে গোসল করলে তার গায়ে কোনো ময়লা থাকে না, 5 বেলা গোসল করে সাবান দিয়া, আমি ঘোষণা দিলাম বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের আগে সুন্দর করে ওযু করে তার গায়ে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর দাম আছে না নাই? সেজন্য আমি যখন কোরআন আয়াত তেলাওয়াত করব, আল্লাহু আকবার বলতে পারবেন ইনশাআল্লাহ।